আমি আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছা করে, রবের সাথে মুলাকাত করতে চায়, তাদেরকে বলেন তাদের জন্য দুটো কর্মসূচি আমি আল্লাহ দিলাম। এক নাম্বার কর্মসূচি, তারা যেন নেক আমল করে। দ্বিতীয় কর্মসূচি, যেন শিরিকের গন্ধ না থাকে, শিরিক থেকে নিজেকে বাঁচায়। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হে উম্মাত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ বসবেন তো, শয়তান তো বইয়া নাই। কিছু মানুষ বাড়ির থেকে আসছে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য শেষের দোয়া করে যাইতেও কি লাগে, কপাল। অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন ঠিক, কিন্তু কলমের দরজা বন্ধ করে রাখছে মোবাইল দিয়া। এই যারা মোবাইল হাতে নিছো বাবা, তোমার কলমের দরজা বন্ধ। মানো আর না মানো ওই চিন্তা তো করি না, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তায় বস করি। তোমার হিসাবের চিন্তা তুমি করো। তুমি 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসে, এই টাইমটাও মোবাইল ছাড়া থাকা যায় না। তোমার কপালটা এত নষ্ট কেন? তুমি যুক্তি দিবা আমাকে না, কি যুক্তি দিবা? তোমার থেকে আমি কম চালাক। তুমি যুক্তি দিবা হাফিজ ভাই কি পরিমাণ আপনাকে মহব্বত করি, এজন্য রেকর্ড করেই বয়ান। আচ্ছা বলো, তোমার থেকে আমার বুদ্ধি কম, তুমি আমাকে জবাব দিয়ে আটকাই দিছো, এই তো। আচ্ছা আমি এবার তোমাকে প্রশ্ন করি, তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা হাতে নিয়ে বয়ান রেকর্ডের অজুহাত দিন, সত্য কথাটা মানো আর না মানো অন্তত স্বীকার করো। 200 হাত দূরে বসে রেকর্ড করলে রেকর্ডিংটা কি একুরেট হবে? হবে না। ছবি ভালো লাগবে, বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা একুরেট ভাবে করতেছে। তুমি সকালবেলা চাইলেই বয়ানটা রেকর্ড থেকে ডাউনলোড করে নিতে পারো। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরে যাওয়া ভালো। তুমি এত নির্বোধ, তোমার বেঁচে থাকার অধিকার নেই, কচু গাছ খুঁজো। আল্লাহ হেদায়েত না দিলে করার কি? যেই রসুলের চেহারাটা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোবারকের দিকে মহাব্বতের নজরে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই রসুলকে টানা পাশে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন তো? বলেন। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি দিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীজির সামনে গিয়া তরবারি ফালায় কয়, হে আল্লাহর রাসূল, আপনি সত্য নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি লাগায় দেন। এর নাম কপাল, এর নাম কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা জীবনে পড়লো না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম কপাল। আসছে খালি, যাবে খালি, ওই মোবাইল নিয়ে পেরেশান হয়ে গেছে। ওর বয়ানের দিকে কোনো কলব নাই, ও মোবাইল নিয়ে ব্যস্ত। কেমনে ছবিটা সুন্দর আসবে, কেমনে রেকর্ডটা ভালো হবে, এই ধান্দায় পড়ে আছে। মোনাজাতের পরে খালি মোবাইল চুরি হয়ে গেলে সব গেল, আমও গেল, সালাও গেল। আল্লাহ কপাল খারাপ করলে আর কি করবা? আর আল্লাহ ঠেকানাই তোমার কপাল খারাপ করবে, তোমারটা তুমিই খারাপ ইচ্ছা করে করতেছো। 24টা ঘন্টা মোবাইল, 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 নামাজে মোবাইল, বাইরে মোবাইল, ঘরে মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের বিছানায় সারাটা রাত
মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে। নিজের তো ভাবতেছে আমি বড় মাস্তান, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, মায়া নাই, দেখলে চেহারায় কোনো আলো নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, গোলাপের মতো থাকবে চেহারা, মাত্র 30-25 বছরের চেহারা নষ্ট কেন? কেন তোমার চেহারা নষ্ট হবে? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, কেউ দেখেনি, আল্লাহ তো দেখছেন। ওই গুনার আসল চেহারায় পড়ে গেছে। আল্লাহ দয়া করে নিয়ে আসেন এখানে এই সব মোবাইল থেকে একটু নিজেকে দূরে রাখা অসম্ভব হয়ে গেছে। ওরা যদি বক্তা বাদ দিবে, মোবাইল বাদ দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। নবী বলেন, তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। আয়াত আর হাদিসের মূল থিম হলো আমলের বয়ান। আমল, আল্লাহ বলেন আমল করো, নবী বলে আমল করো। নবী বলেন বেশি লাগবে না, অল্প আমল। আমল বেশি না কম? কম। তবে আমলটা হতে হবে ইখলাসের সাথে, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমল করো। গ্রাম্য একটি প্রবাদ আছে, আপনারা জানেন, যে বলে এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করে না, এর মধ্যে আবার কেউ কেউ বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে পাঠাবার কারণই হলো আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মানুষের আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম। বেশি আমল চাই না, উত্তম আমল দেখবো কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেননি, আল্লাহ বললেন আহসানু আমালা। আমি আল্লাহ বান্দার বেশি আমল দেখতে চাই না, কারণ বেশি আমল করতে 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 আমার দুশমন জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁক রাখে নাই, খালি সেজদা সেজদা সেজদা। প্রথম আসমানে আমল, দ্বিতীয় আসমানে আমল, চতুর্থ আসমানে, তৃতীয়, পঞ্চম, সপ্তম, সব জায়গায় আমল। এত বেশি পরিমাণ আমল করার পর আমি আল্লাহ তারে উপাধি দিলাম, তুমি একজন বুজুর্গ, তুমি একজন খাজেম, তুমি একজন আরেফ, তুমি ওলিয়ে কামেল। এত উপাধি দেওয়ার পর আমলের ঢের নিয়ে আসলো আমার আদালতে আইসা। এত আমলের বাহাদুরি, এত ইলমের বাহাদুরি, একটা হুকুম অমান্য করার কারণে তার জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। আমি বলছিলাম উসজুদুলি আদম, আদমের সিজদা করো, সবাই সিজদা করলো, ইন্না ইবলিস, ইবলিস সিজদা করে নাই। গায়ের জোরে না, আমি আল্লাহকে যুক্তি দিয়া ব্যর্থ করতে চাইলো। আমাকে বলে আমি কেন তাকে অর্ডার দিব সিজদার জন্য? যুক্তি দিয়া দিয়া আমার রহমতের দরজা থেকে বিতাড়িত হয়ে গেল। এজন্য যুক্তির নাম ইসলাম না, বুঝে আসো আর না আসো, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি বিনয়ের সাথে আত্মসমর্পণ করে তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। এজন্য আল্লাহ বলেন, আমি বেশি আমল চাই না, অল্প আমল চাই। নবীও বলেন অল্প আমল নাজাতের দরজা খুলে যাবে, তবে সে আমলটা হতে হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমল মানে কাজ, কাজের বানর, আমলের
মাকরু তাহরিমি তানজি সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফাহশা মানে বদ আমল, মুনকার মানে বদ আমল, দুটোটাই বদ আমল, তবে ব্যবধান হলো ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়ে সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয় অতি জরুরি। যেমন দুই একটা উদাহরণ। এক নম্বরে আপনাদের থেকে জবাব চাই, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? হ্যাঁ, দুনিয়ার সবাই মিথ্যাকে অপছন্দ করে, কেউ মিথ্যা চায় না। দুনিয়ার কোন মুমিন মিথ্যা বলবে, বেঈমান মেনে নিতে পারে না। বেঈমান বলে মুমিন মানে না, মা বলবে সন্তান মিথ্যা মানে না। যদিও মোবাইলের দ্বারা আমাদের মিথ্যা প্রতিদিন বেড়েই চলছে। মোবাইলের মাধ্যমে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয় যেগুলোর কোনো গণনা শেষ করা যাবে না। মিথ্যা একটা বদ আমল, বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, যদিও দলিল রেডি আছে। আল্লাহ বলেন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম।